এবার মিথ্যে ভালোবাসার অভিনয় করেও রায়ের মন গলাতে পারল না নীলু। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে। ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করে দিন। বিয়ের আমেজে যখন সবাই মেতে ওঠে, ঠিক সেই সময় ঈশা সকলকে বলে দেয় যে তাহলে এই যাত্রায় কিন্তু পাত্রীপক্ষ আমরা যেহেতু পাত্রীপক্ষ, যতক্ষণ না বর ডাকডোল পিটিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রায়কে দিব না। এই ডিসিশন আমরা কিন্তু নিতেই পারি, যেহেতু মেয়ে এখন আমাদের কাছে আছে। এমনটাই ঈশা অনির্বাণকে বলে। অনির্বাণ তখন বলে আচ্ছা ঠিক আছে। ওইদিকে রায়কে রায়ের বাড়িতেই নিয়ে যাওয়া হয়। তখন রায়ের ভাই রায়কে বলতে থাকে যে নীলুকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর সে কিছুতেই স্বীকার করছে না যে সে এটা করেনি। সে বারবার বলতেছে যে সব কিছু কোয়েল করেছে। তারপরই নীলু ভিতরের রুম থেকে সবার সামনে আসে। এসেই বলে দিদি ভাই তুই কেমন আছিস? রায় তখন কোনো কথা বলে না। তখন নীলু বলে কি রে দিদি ভাই, কথা বলিস না কেন? তোরও কি সবার মতো মনে হয় যে আমি তোকে মেরে ফেলতে চেয়েছি? আমি এতটা অমানুষ নই রে যে তোকে মেরে ফেলবো। পুরো প্ল্যানটা কোয়েল করেছে, তুই বিশ্বাস কর। ও আমাকে সামনে রেখে প্ল্যানটা করেছে আর আমাকেই ফাঁসিয়ে দিয়েছে। তুই কি করে বিশ্বাস করলি দিদি যে তোকে আমি মেরে ফেলবো? তুই তো আমার রক্তের দিদি, তাহলে তোকে কেন আমি মেরে ফেলবো বল? তুই আমার কথাটা প্লিজ বিশ্বাস কর। তখনই রায়ের দাদা বলে ওঠে এই তুই এসব বলছিস বল, কিন্তু রায়কে জড়িয়ে ধরবি না, ওকে ধরে কোনো রকমের নাটক করবি না। তোর এসব আমার জানা আছে। নীলু তখন বলে তুই কি বলিস এসব দাদাভাই? তুই চুপ থাক, তুই আমাকে একটু কথা বলতে দে না, আমি ওর সাথে কথা বলি। নীলু তখন রায়কে বলতে থাকে দেখ দিদি, আমি তোর সাথে এ পর্যন্ত অনেক অন্যায় করেছি। আমি তোকে মেরে ফেলতে চেয়েছি, তারপরও তুই আমাকে ক্ষমা করেছিস। কিন্তু আমি তোর অন্যায় করেই গেছি, আমি তোর সংসার ভেঙেছি, তারপরও তুই আমাকে ক্ষমা করেছিস। এবারও তুই আমাকে ক্ষমা করে দে দিদি। তুই যদি আমাকে ক্ষমা না করিস তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। রায় তখন চিৎকার করে বলে ওঠে চুপ কর, চুপ কর, মরার কথা বলবি না আমাকে, কারণ আমি মৃত্যুটা অনেক সামনে থেকে দেখেছি। এতটা সামনে থেকে মনে হয় কেউ দেখেনি। আমি সেদিন ছুটছিলাম আর ছুটছিলাম, দৌড়তে দৌড়তে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে দেয় আর আমি সেখানে ছিটকে পড়ে যাই। কতক্ষণ যে আমি রাস্তায় পড়েছিলাম সেটা আমি নিজেও জানি না। তখন সে কথা শুনে নীলু আর কোনো কিছু বলে না, সে চুপ করে থাকে। রায়ের মা তখন বলে আমার শুধু একটাই প্রশ্ন, তুই কি বলবি যে আমরা কি এমন অন্যায় করেছিলাম যে আমাদেরকে ছেড়ে তুই চলে যেতে চাইলি, তুই তোর পরিচয় গোপন রাখতে চাইলি? রায় তখন আর কোনো কথা বলে না। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে।